কবি হুমায়ুন বলেছেন যে কোনো কাউকে ভালোবাসতে গেলে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে। হ্যাঁ, এই কবিদের কথা কিন্তু আজও আমাদের সারা জীবন, সারা বছর, সারা সমাজের পর সমাজ এটাই কিন্তু চলে এসছে। তারা যে কথাগুলো বলে গেছে সেই কথাগুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদের মধ্যে এই কথাগুলো আজও লাগে। তুমি যাকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে কেন ভালোবাসবে? অবশ্যই আমি আসবো। হ্যাঁ, পারফেক্ট রিলেশনশিপ এমন এমন ৩টে টিপস বলবো আমি। তুমি এই ৩খানা টিপসই অ্যাপ্লাই করো, তুমি হবে পারফেক্ট এবং তোমার রিলেশনশিপটা হবে পারফেক্ট। কথা দিচ্ছি ভিডিওটা পুরোপুরি দেখো। তাই আচ্ছা, ডিপ ইনসাইটে গিয়ে তোমার সাথে আমি আলোচনা করব তোমার রিলেশনশিপ পারফেক্ট তুমি কীভাবে করবে। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হয়ে আছে তোমাদের জন্য। তোমার রিলেশনশিপে আছো বাট পারফেক্ট ডিসিশন নিতে পারছো না অনেক সময়। পারফেক্ট রিলেশনশিপটা একটা বন্ডিং করতে পারছো না কোনো জায়গাটায় গিয়ে। তাই তো আমি আছি। তাই বন্ধু, তুমি যদি আমাকে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে জুয়েল মৈত্র লেখো, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো এবং পাশে যে অল নোটিফিকেশান অলটা আছে ওখানে বাজিয়ে দাও। হ্যাঁ, আমরা যখন রিলেশনশিপে যাই তখন আমরা প্রথম দিকে খুব ভালো থাকি, অনেক কিছু কথা বলি। কিছুদিন পর পর না আমাদের রিলেশনশিপটা না পারফেক্ট যায় না, কোনো জায়গায় গিয়ে না আমরা ধাক্কা খাই। ধাক্কা। এই ধাক্কাটা তুমি কীভাবে বন্ধ করতে পারো? কি ৩খানা টিপসের মাধ্যমেই। প্রথমে যে টিপসটা বলবো, সরি বলা বন্ধ করো। আজ থেকে তুমি সরি বলা বন্ধ করো। কেন বললাম? দেখবে চায়না প্রোডাক্ট আর সরি মধ্যে দুটো পার্থক্য আছে। যেমন চায়না প্রোডাক্ট বেশি দিন টেকে না, ঠিক তেমনই সরি কিন্তু বললে তোমার সব ৭ খুন মাপ হয়ে যায় না, ঠিক না? তাই চায়না প্রোডাক্ট যখন কিনি, কাউকে যখন দিই তখন কিন্তু সরি বলার জন্য আমরা রেডি থাকি মাইন্ড থেকে। সো কল্ড আমাদের যে ন্যারো মাইন্ড আছে সেখান থেকে চিন্তাভাবনা করি আমি ওকে আমি চায়না প্রোডাক্ট দিচ্ছি। তাই তোমার রিলেশনশিপটা চায়না প্রোডাক্ট তুমি করে দিচ্ছ না তো। তুমি একটা ডিপ ইনসাইড থেকে চিন্তা করো। তাই তুমি আজ থেকে তার পছন্দ অপছন্দ ব্যাপারটা নিজে না গ্রো করো। তার পছন্দ হচ্ছে না তোমার কোনো জিনিসটা, তুমি সেটা বের করো। বের করে তুমি ওই জায়গাটায় গিয়ে পুরোপুরি ঠিক করবে। সাথে তার চা পাওয়া ব্যাপারটাও না একটু আই কন্ট্যাক্ট বাড়াবে। আই কন্ট্যাক্ট মানে তার চোখের তাকানোটা কেমন, তার চোখের ভাষাটা কি বলছে, এমন টাইপের কিছু কথা তোমার নিজে তোমার মাইন্ডে ঢুকিয়ে নেবে। তার তাকানোটা, তার কথা বলার স্টাইল, তার ভালো লাগার কোন জায়গাটা, তার কি ভালো লাগে সেটা তুমি ঠিক করবে। তাই আজ থেকে তুমি সরি বলবে না, সবসময় হাসি মুখে ভুলটাকে স্বীকার করবে আর সেটা তুমি রেকটিফাইড করার চেষ্টা করবে। কবি হুমায়ুন বলেছেন যে এই ভাব সংসারে, এই পৃথিবীতে তোমাকে সবাই কষ্ট দেবে, কিন্তু এমন কেউ আছে যে তুমি যার কষ্ট নিয়েও তুমি থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে, এমন কাউকে তুমি ভালোবাসো। অর্থাৎ এই কথাটা বলতে গিয়ে না অনেক বড় কথা হয়, তোমার ছোট্টের মধ্যে বোঝাচ্ছি। ভাবো তোমাকে না সবাই ছোট করবে, তুমি কোনো কাজ করতে যাও তোমার ছোট করবে, তোমায় এমন কষ্ট দিলে তুমি ভেঙে পড়লে, তুমি সেই কাজটাই বেরিয়ে গেলে, তোমার স্বপ্নটা তুমি ভেঙে ফেললে। সবাই তো করে এরকম। তাই এমন তোমার লাইফে তুমি যার কষ্ট তুমি নিতে পারবে, সহ্য করতে পারবে, সহ করতে পারবে, তুমি তেমন লোককে ভালোবাসো। যার ব্যথাটা তুমি গ্রহণ করতে পারো। যার ব্যথা তুমি গ্রহণ করতে পারো না, সেটা ভালোবাসা নয়। যাই হোক না কেন, হ্যাঁ তোমাকে ব্যথা দেবে সে, কিন্তু সে ব্যথাটা পেনফুল হবে, কিন্তু তুমি নিতে পারবে। তোমাকে যে ভালোবেসে থাকে সেটা তো তার করা উচিত। আর যে ভালোবাসা বাসবে না, তোমাকে এতটাই পেনফুল দেবে তোমার মনে গিয়ে, তুমি সেই সময় না নিজে একটা ডিপ্রেশনে চলে যাবে। তাই কবি বলেছেন যে তুমি যাকে ভালোবাসবে তার কষ্ট তুমি নিতে পারো কি না সেটা দেখে নাও। যদি নিতে পারো তাহলে অ্যাকসেপ্ট ফর ইউ, তুমি তাকে অ্যাকসেপ্ট করতে পারো তোমার লাইফ পার্টনার হিসাবে। দ্বিতীয়তে বলবো, তাকে সাপোর্ট করো। সাপোর্ট মানে তার স্বপ্নকে সাপোর্ট করো, তার আশাকে সাপোর্ট করো। আমি প্রথমেই বলেছিলাম, কবি বলেছিলেন যে কাউকে ভালোবাসতে গেলে না তাকে বুঝতে লাগে। তাই আমি সেকেন্ড পয়েন্ট এটা বলবো, তুমি তাকে সাপোর্ট করো মানে কি, সে কোনো কিছু স্বপ্ন নিয়ে এগাচ্ছে, এই ভাব সংসারে তাকে সবাই টেনে ধরছে পিছন থেকে, তাকে এগাতে ইচ্ছে না। তুমি তো এমন একটা মানুষ, সে তোমাকে ভালোবাসে, সে তোমার জন্য তার মা বাবাকে ছেড়ে চলে এসছে, তাই তুমি সাপোর্ট দেবে না, কে দেবে? হ্যাঁ, কে দেবে? তো
সাপোর্ট করো। সাপোর্ট মানে অনেক কিছু হয়। সেই কোনো একটা বাজে অতীত থেকে হয়তো বিলং করেছে তোমার লাইফে, তুমি সেই কথাটা নিয়ে না তাকে বারবার না দায় করবে না। দায় মানে তুমি কাজটা কেন করেছিলে, ওটা তার অতীত, বর্তমান না। হতেই পারে সে ভালো গান গাইতে পারে, তাই তাই গার্ডেনিং তুমি কালচার করতে বলো, তুমি তার কাছে গান নিয়ে আলোচনা করো। হ্যাঁ, তুমি যদি গান না পারো কোনো দরকার নেই, কিন্তু তুমি সাপোর্ট তো করতে পারো। সেই ব্যক্তিটা কিন্তু তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসবে, ট্রাস্ট মি। করে দেখো, সাপোর্ট করতে শেখো, তাকে আঁকড়ে ধরো না, তাকে ছেড়ে দাও। যদি ছেড়ে দেওয়ার পর তোমার লাইফে সে ফিরে আসে, তাহলে ভাবে তোমাকে সে পারফেক্ট ভালোবাসে। তাই আজ থেকে তাকে একটা বন্দি করে রেখো না, একটু ছাড়ো। পাখিকে খাঁচায় রাখলে কি পাখিটা কি মন খারাপ লাগে না? ঠিক তেমন তুমি ভালোবাসা মানুষটাকে তুমি যেভাবে আটকে রেখেছো খাঁচার মধ্যে, সেটা থেকে বন্দি থেকে ছাড়ো। তার স্বপ্নকে উজাড় করতে দাও, তার স্বপ্নকে বাঁচতে দাও, বুঝলে? তৃতীয়তে বলবো, তুমিও ভুল হতে পারো। সবসময় যে তুমি সবসময় ঠিক হবে এর কোনো মানে নেই। হ্যাঁ, তুমি সবসময় ঠিক হবে ডিপ ইনসাইড থেকে তুমি মহান, সে একটা বিগ জিরো, সে কিছু বোঝে না। যদি এমন থেকে থাকে তাহলে বস আজকের থেকে নিজেকে চেঞ্জ করো। ওই ন্যারো মাইন্ডটা না তোমার রিলেশনশিপটা পারফেক্ট হতে দিচ্ছে না। তুমি আজ থেকে তার পছন্দ অপছন্দটা ওকে জানো। সেখানে তোমাকে সে বলছে তুমি ভুল করছো, তুমি মাথা ঠান্ডা করে ভাবো, তুমি তো ভগবান নাও, তুমি সব ঠিক করবে। তার ডিসিশনকে রেসপেক্ট করো, তার ডিসিশনকে সম্মান জানাও। হতেই পারে সে ভুল বলছে, কিন্তু তুমি লজিক দেখে বুঝাও তুমি এটা ভুল বলছো। আর যদি তুমি ভুল করে থাকো, তাহলে আজ থেকে এই মুহূর্তে এই সময় তুমি পাল্টিয়ে নেবে। কারণ তুমি যেটা ভাবছো সে না ভাবতেও পারে, সে তোমার লাইফ পার্টনার। তো এই লাইফ পার্টনারকে সময় যখন দিচ্ছ, তার রেসপেক্টকেও সম্মান দেওয়া উচিত। সাথে আমরা কী করি বলো তো, যে দেখবে আমরা না, ও আমাকে ভুল বলছে মানে আমি ওকে ছোট হয়ে গেলাম। ছোট সে তোমায় করছে না, তোমার মানসিকতা ভুল, সে তোমার ছোট করছে না, তোমার মানসিকতাটা সে ছোট করছে। তাই আজ থেকে এরকম ন্যানো মাইন্ড করা বন্ধ করো। আমাদের রিলেশনশিপে না ইগোর জন্য বিশাল একটা পারফেক্ট রিলেশন হয়ে ওঠে না। এই থার্ড পয়েন্ট যেটা বললাম সেটা তুমি রেসপেক্ট করে নিও। আজ থেকে তুমি তোমার কাছে নিজেকে ভুল ধরার একটা অধ্যায় ধরো, সবসময় তুমি ঠিক হবে না। আর লাস্টে এটা বলবো, সেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুব গুরুত্ব পয়েন্ট। এটা বিষয়ে আমি পরবর্তীকালে ভিডিও আনবো, তার আগে ছোট্ট করে বলে দিই আমি, বিশ্বাস করতে শেখো। বিশ্বাস। অনেক সময় ফোন ধরে দেওয়ার ইনস্টাগ্রাম দেখছো, ফেসবুক মেসেঞ্জার দেখছো, হোয়াটসঅ্যাপ দেখছো, আচ্ছা ভালো তো বেসেছো, সেই লোকটা যদি তোমার সঙ্গে চিট এবং ডিচ করে, সেই মানুষটা কি তার কাছে ভালো থাকবে? তুমি তার বিশ্বাস করে দেখো। এবার বিশ্বাস আসে যদি মন থেকে, রেসপেক্ট থেকে। রেসপেক্ট থেকে ভাই বিশ্বাস আছে। তুমি যদি রেসপেক্ট তাকে না দাও, সবসময় তার ফোন চেক আপ করো, হয়তো তার বন্ধু তাকে ফোন করেছে, সবসময় তুমি বলতে থাকো কে তোমায় ফোন করেছে, কে জন্য ফোন করেছে, সে না একটু প্রবলেম হবে বস, একটু প্রবলেম তো হবেই। তাই আজ থেকে তাকে রেসপেক্টের সাথে বিশ্বাস করতে শেখো। যে প্রথমে বলেছিলাম, ছেড়ে দাও, যদি তোমার ফিরে আসে তাহলে তুমি হবে তোমার পার্টনার অরিজিনাল স্মার্ট পার্টনার, স্মার্ট ভালোবাসা। একটা রিলেশনশিপে স্মার্টনেস এখান থেকেই আসে, আপনার ধরে বেঁধে আসে না। কিন্তু যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা পুরো আগে থেকে শোনো, আর সাবস্ক্রাইব করো। আবারও বলছি, সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগে। এরকম টাইপের ভিডিও তোমার জন্য আমি সবসময় আনবো। আর তোমাদের কাপলের ভালোবাসা সম্পর্ক যাতে সবসময় ভালো থাকে আমি ভগবানের প্রার্থনা করবো। আর সাবস্ক্রাইব করো, এটুকুনি চাই। আর লাইক করো, কমেন্ট করো, পরবর্তীকালে কি ভিডিও আনবো। তো তখন নমস্কার।